আপনি কি হঠাৎ দম বন্ধ হয়ে যাওয়া, বুক ধড়ফড় করা, মাথা ঘোরা, আতঙ্কিত হওয়া, ভয় পাওয়া, গলা শুকিয়ে যাওয়া অথবা হাত পা কাঁপা এই ধরনের কোনো অনুভূতি অনুভব করেন? তাহলে এটা প্যানিক অ্যাটাক হতে পারে। আর আজ এই ভিডিওতে আমি আলোচনা করব দুটো টেকনিক যার মাধ্যমে কোনো ওষুধ ছাড়াই আপনি এই প্যানিক অ্যাটাক থেকে বেরিয়ে আসতে পারেন। আমার নাম শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ এবং এনএলপি সাবকনসিয়াস মাস্টারি ট্রেনার। দীর্ঘদিন যাবৎ আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি। আর এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে আপনাদের মতো মানুষের পাশে আসা, যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপারাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। আমি ভিডিওতে যাব তার আগে একটা অনুরোধ, যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অন্যের সাথে শেয়ার করুন। অনেকেই প্যানিক অ্যাটাকে ভুগছেন। আপনার এই শেয়ার তাদের জীবন হয়তো বাঁচিয়ে দিতে পারে, তাদের জীবনকে ভালো করতে তুলতে পারে। চলুন এবার দেখে নিই প্যানিক অ্যাটাক কী এবং এর কারণ কী। এনএলপি অর্থাৎ নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বলছে প্যানিক অ্যাটাক কোনো রোগ নয়। প্যানিক অ্যাটাক হলো আমাদের মনের একটা ভুল পারসেপশন, অর্থাৎ উপলব্ধি, এবং এই ভুল সংকেতই আমাদের যে বডি, সেই বডিকে মেসেজ পাঠায় যে আপনি বিপদে আছেন। আর যখনই বডির কাছে এই বিপদের মেসেজ যায়, স্বাভাবিকভাবে আপনার শরীর চলে যায় ফাইট এবং ফ্লাইট মোডে। আর ফাইট এবং ফাইট মোডের সাথে শরীরকে যখন যুদ্ধ করতে হয়, স্বাভাবিকভাবে আপনার গলা শুকিয়ে আসে, মাথা ঘোরায়, অথবা কোনো ধরনের আতঙ্ক অনুভব করেন, বুক ধড়ফড় করতে থাকে, ঘামতে থাকেন, এই সব কিছু হয়। কিন্তু এর রুট কজ কি? প্রথম কারণ হলো কোনো নেগেটিভ পাস্ট এক্সপিরিয়েন্স যদি আপনার অ্যাঙ্কার হয়ে যায়, অর্থাৎ কোনো অভিজ্ঞতা অতীতে ঘটেছে, সে 10 বছর আগেও হতে পারে, 20 বছর আগেও হতে পারে। আপনি হয়তো ঘটনাটা প্রায় ভুলেই গেছেন, কিন্তু তার একটা নিউরাল পাথ হয়ে আপনার আনকনসিয়াস বা সাবকনসিয়াস মাইন্ডে আছে। আর সেরকম কোনো সিচুয়েশন যখন আপনি ফেস করতে যান, অথবা সেরকম কোনো সিচুয়েশন আপনার মনের মধ্যে চলে, স্বাভাবিকভাবেই সেই যে নিউরাল পাথ হয়ে, ভয়ের নিউরাল পাথ হয়ে আপনার মনের ভেতর ছিল, সেই নিউরাল পাথ হয়ে আরও বেশি সজাগ হয়ে ওঠে। আর আপনার শরীরকে মেসেজ দেয় যে আপনি বিপদে আছেন। তখন আপনি প্যানিক অ্যাটাকে চলে যান। এছাড়া যেটা দ্বিতীয় কারণ হলো, সেটা হলো ইন্টারনাল রিপ্রেজেন্টেশন। আপনি হয় ভবিষ্যৎ বা অতীত নিয়ে এমন কিছু পারসিভ করে নিয়েছেন, যেটাকে আপনি আপনার জীবনের বিপদ বলে ভেবে নিয়েছেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না বলে ভেবে নিয়েছেন। অথবা কোনো কিছু এরকম হতে পারে, কোথাও পড়েছেন যে আমার এই রোগ হতে পারে বা এই রোগের সিমটমস এইগুলো, তখন সেটা অটোমেটিক আপনার মাইন্ড পারসিভ করে নেয়। অর্থাৎ এই যে ইন্টারনাল রিপ্রেজেন্টেশন গঠন হয়, সেটাই আপনাকে প্যানিকে নিয়ে চলে যায়। এছাড়া নেগেটিভ সেলফ টক, আপনি আপনার সাথে কি কথা বলছেন। যদি আপনি বলেন যে আমি মারা যাব, আমার এই রোগ হবে, এই ধরনের কথাবার্তা আপনি যত বলবেন, তত বেশি প্যানিক আপনার অ্যাটাক করবে। তাই এই ধরনের নেগেটিভ সেলফ টকগুলোর প্রতি একটু ফোকাস রাখুন। এই ধরনের নেগেটিভ সেলফ টক করবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে, যেখান থেকে আপনি এই সব জিনিসগুলো বেশি পড়ছেন, শুনছেন, দেখছেন, সেই সোর্সগুলোকে বন্ধ করুন। সেখান থেকেই আপনার মাইন্ড আরও বেশি প্যানিকের দিকে যাচ্ছে। তাই সেই সোর্সগুলোকে একদম বন্ধ করে দিন। এবার আমি আসছি যে কি এমন টেকনিক আছে, যে টেকনিকের মাধ্যমে আপনি কোনো ওষুধ ছাড়াই এই প্যানিক অ্যাটাক থেকে বেরিয়ে আসতে পারেন। প্রথম টেকনিক হলো ব্রিদিং এক্সারসাইজ, ব্রিদিং প্যাটার্ন, নির্দিষ্ট ব্রিদিং প্যাটার্ন। আমি যে ব্রিদিং প্যাটার্ন শেয়ার করছি, সেই ব্রিদিং প্যাটার্ন রেগুলার বেসিসে করুন। 4-7-8। 4 কি? 4 সেকেন্ড ধরে নিঃশ্বাসটাকে নেবেন, আমি যেভাবে দেখাচ্ছি, কাউন্ট করবেন। 4 সেকেন্ড ধরে নিঃশ্বাসটাকে নিলেন, 7 সেকেন্ড ধরে সেটাকে পেটের মধ্যে হোল্ড করবেন। মনে রাখবেন, নিঃশ্বাসটা যখন নেবেন যেন আপনার পেটের গভীরে যায়, তারপর সেটাকে 7 সেকেন্ড ধরে হোল্ড করবেন। হোল্ড করার পর যখন ছাড়বেন, আবার 8 সেকেন্ড কাউন্ট করবেন এবং মুখ দিয়ে ছাড়বেন।
এইভাবে 4, 7, 8 4 সেকেন্ড ধরে নেবেন, 7 সেকেন্ড সেটাকে পেটের গভীরে হোল্ড করবেন এবং 8 সেকেন্ড ধরে ছাড়বেন এবং এই প্রসেসটাকে 4 থেকে 5 বার করবেন এক একবারে। খালি পেটে করতে পারলে খুব ভালো, আর যদি তা না হয় সামান্য ভরা পেটেও করতে পারেন। দিনে 3 থেকে 4 বার যখনই সুযোগ পাবেন এই টেকনিক করুন। দেখুন কত দ্রুত আপনি এই প্যানিক থেকে বেরিয়ে আসতে পারেন। দ্বিতীয় টেকনিক হলো আপনার সেন্সারি গ্রাউন্ডিং টেকনিক। সেন্সারি গ্রাউন্ডিং টেকনিক কি? খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন। দেখুন, যখনই কোনো প্যানিক হয় বা প্যানিক হওয়ার আগে আপনার মনের মধ্যে এমন কিছু চলতে থাকে যে ভাবনাটা, যে চিন্তাটা আপনার মনে হয় যে এটা আপনার পুরোপুরি বিপরীতে, বিপজ্জনক আপনার জীবনের জন্য, আর তখনই আপনি চলে যান প্যানিকে। এই চিন্তাগুলো কিসের? হয় ভবিষ্যতের, না হলে অতীতের। প্রেজেন্ট মুভমেন্টে বেসিক্যালি তখন থাকা যায় না। তো সেন্সারি গ্রাউন্ডিং টেকনিক হলো আপনাকে প্রেজেন্ট মুভমেন্টে রাখা। আপনি নিজেকে প্রেজেন্ট মুভমেন্টে রাখতে শিখবেন এই টেকনিকের মাধ্যমে। আর আমাদের সেন্সারি অর্গানগুলোকে আমরা যখন ইউজ করব, 5টা সেন্সারি অর্গান কি কি? ভিজুয়াল সেন্সারি অর্গান অর্থাৎ আমাদের চোখ, অডিটরি সেন্সারি অর্গান অর্থাৎ আমাদের কান, আমাদের টেস্ট সেন্সারি অর্গান জিভ, টাচ কাইনেস্থেটিক সেন্সারি অর্গান অর্থাৎ টাচ আমাদের ত্বক, এবং স্মেল অর্থাৎ আমাদের নাক। এই যে 5টা সেন্সারি অর্গান, এর মাধ্যমে আমরা সেন্স গ্রহণ করি। আর আপনি যখন এই 5টা সেন্সারি অর্গানকে প্রেজেন্ট মুভমেন্টে বর্তমানে রাখতে পারবেন, তখন কোনো চিন্তা, বাজে চিন্তা, নেগেটিভ চিন্তা আপনার মনে আসবে না। স্বাভাবিকভাবেই আপনার এই প্যানিক অ্যাটাক থেকে আপনি মুক্তি পাবেন। কি করবেন এই টেকনিকে? আমি স্টেপ বাই স্টেপ টেকনিক বোঝাচ্ছি। প্রথমে আপনি 5টা জিনিস নেবেন, যে জিনিসগুলোকে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। সে একটা বল হতে পারে, একটা বেলুন হতে পারে, কোনো ঘড়ি হতে পারে, কোনো আলো হতে পারে, যা কিছু, বা একটা গাড়ি হতে পারে। এরকম 5টা জিনিস নিন এবং 5টা জিনিসের এক একটাকে আলাদা আলাদা করে দেখুন ভালো করে। তার কালারটা কি, রংটা কি, সেটা আপনার থেকে দূরে আছে না কাছে আছে, সেটা কীরকম, একটা 3Dর আকারে না 2Dর আকারে, সেটা দেখতে কেমন লাগছে, আপনার ভালো লাগছে না খারাপ লাগছে, এই সমস্ত কিছু। অর্থাৎ আপনি যে ভিজুয়াল, এটাকে বলে ভিজুয়াল সাবমডেলিটিস, সেই সাবমডেলিটিসগুলোকে যতক্ষণ ভালোভাবে দেখবেন ততক্ষণ আপনার মন কোথাও যাবে না, ভয়ও পাবে না, কোথাও যাবে না। তো এই 5টা জিনিসকে আলাদা আলাদা করে খুব ভালোভাবে লক্ষ্য করুন। যখন এই 5টা জিনিসকে লক্ষ্য করা হলো, তারপর 4টে জিনিস নিন, যে কোনো 4টে জিনিস। সেই 4টে জিনিসকে টাচ করে আপনাকে দেখতে হবে। হাতের কাছে যা আছে আপনি নিতে পারেন, সে একটা পেন হতে পারে, পেন্সিল হতে পারে, মার্কার হতে পারে, যা খুশি সেগুলোকে টাচ করে দেখুন তার বডিটা কীরকম, ঠান্ডা না গরম, সেটা স্মুথ না রাফ, পিচ্ছল কিছু আছে না একদম রাফ, সেটাকে দেখুন। সেটা আকার আকৃতি কীরকম, টাচ করে দেখুন। সেটা কি অনুভূতি দিচ্ছে সেটাকেও দেখুন। তো এইভাবে আলাদা আলাদা করে 4টে জিনিসে টাচ করে করে আপনি সেই ফিলিংসটাকে নিন, অনুভূতিটাকে নিন। অর্থাৎ সেই সময় আপনার যে কাইনেস্থেটিক সেন্সারি অর্গান সেই কাজে ইনভলভ থাকলো, সেই সময় কিন্তু আপনার ফোকাস অন্য কোথাও যাবে না, কোনো নেগেটিভিটিতে যাবে না। নেক্সট, যে কোনো 3টে জিনিস নিন যার শব্দ আপনি পেতে পারেন। ধরুন আপনার সামনে একটা দেওয়াল ঘড়ি আছে, সেটা টিক 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 করে চলছে। এই যে টিক টিক শব্দটাকে, সেটাকে ভালো করে শুনুন, কি মনে হচ্ছে, আপনি কোন দিকে সেটাকে, চোখ বন্ধ করে শুনুন, চোখ খোলা রেখে শুনুন, চোখ বন্ধ করলে কোন দিক থেকে আওয়াজটা আসছে, চোখ খোলা রাখলে কি মনে হচ্ছে, কত জোরে শব্দ, সেটা কি রেগুলার সাউন্ড নাকি ইররেগুলার, অর্থাৎ কাটা কাটা শব্দটা আসছে, সেটা আপনার জন্য সুমধুর না একটা কর্কশ একটা আওয়াজ, যে কোনো আওয়াজ হতে পারে, মিউজিক হতে পারে, কোনো গান হতে পারে। এরকম 3টে আলাদা আলাদা সাউন্ড নিন এবং সেগুলোকে খুব ভালো করে শুনুন। সেই সময় আপনার অডিটরি সেন্সারি অর্গান এতে ইনভলভ থাকবে আর আপনার মন কোথাও ডাইভার্ট হবে না। নেক্সট হলো, যে কোনো 2টো জিনিস নিন, 2টো জিনিস নিয়ে তার স্মেলটাকে নিতে হবে।
কোনো পারফিউম হতে পারে, কোনো চকলেট হতে পারে, হোয়াট এভার ইট ইজ। যা হোক, দুটো জিনিস নিন যার স্মেলটা আপনাকে আকর্ষিত করতে পারে বা সেটা আপনার ভালো লাগে। যাই হোক, দুটো জিনিস নিয়ে তার স্মেলটাকে খুব ভালো করে নিন, বোঝার চেষ্টা করুন তার তীব্রতা কতটা, সেটাকে কাছে নিয়ে দূরে নিয়ে গিয়ে শোকার চেষ্টা করুন যে কি সেই অনুভূতি যোগাচ্ছে, কেমন তার স্মেল, তার তীব্রতা কতটা। যখনই এটা নেওয়া হয়ে গেল খুব ভালোভাবে, নেক্সট আপনি একটা জিনিস নেবেন যার টেস্ট নিতে পারেন। সে এক টুকরো চিনির দানাও হতে পারে, অথবা এক টুকরো ছোট কোনো তেতো জিনিস হতে পারে, ঝাল হতে পারে, টক হতে পারে, যেটা হোক আপনি নিন এবং সেটাকে ভালো করে টেস্ট নিন, জিভে লাগিয়ে মুখে লাগিয়ে ভালো করে টেস্ট করুন। আর যখনই এই পদ্ধতির মধ্য দিয়ে যাবেন, এই সেন্সারি গ্রাউন্ডিং টেকনিক আপনি করবেন এবং দিনে যতবার খুশি এটাকে করুন, তাহলে যত বেশি করবেন তত দ্রুত আপনি প্যানিক থেকে বেরিয়ে আসতে পারবেন, কোনো মেডিসিন, কোনো ক্লিনিক্যাল অ্যাপ্রোচ ছাড়াই। আমি বারবার বলছি, নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বারবার বলে যে প্যানিক অ্যাটাক কোনো রোগ নয়, এটা আমাদের মনের একটা প্রোগ্রামিং, আনকনসিয়াস মাইন্ডের একটা প্রোগ্রামিং, ভুল প্রোগ্রামিং। যে প্রোগ্রামিং আপনি যদি চেঞ্জ করতে পারেন তাহলে খুব সহজেই আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারেন। এরকম কোনো ব্যাপার নয় যে প্যানিক অ্যাটাক থেকে বেরোনো যায় না, আপনি খুব দ্রুতই বেরিয়ে আসতে পারবেন এনএলপি ইউজের মাধ্যমে। এনএলপি বিভিন্ন পাওয়ারফুল টুলস আপনাকে প্রোভাইড করতে পারে, যার মাধ্যমে আপনি দ্রুত এখান থেকে বেরিয়ে আসতে পারেন। আপনি যদি চান যে এনএলপির সাহায্য নেবেন, ডেফিনেটলি লিঙ্ক দেওয়া আছে, আমাদের ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করতে পারেন, আপনাকে সম্পূর্ণ গাইড করা হবে। আশা করি এই ভিডিও আপনার জীবনে ভ্যালু অ্যাড করবে। যদি ভ্যালু অ্যাড করে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এই ধরনের ভিডিও যা আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লিভ দ্য লাইফ অফ ইয়োর ড্রিমস।